ফ্রেন্ডস, আমি অমিত হালদার। আজকে আমরা যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে ভি লুকআপ। এমএস এক্সেলের মধ্যে ভি লুকআপ কেমনভাবে করতে হয়। ভি লুকআপের ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। তো ভার্টিক্যাল লুকআপটা কী জিনিস সেটা আমরা দেখব। তো ভার্টিক্যাল লুকআপ করতে গেলে আমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে। তো ধরা যাক ভার্টিক্যাল লুকআপ আমরা যেখানে করবো বা ভি লুকআপ আমরা যেখানে করবো সেটা ধরা যাক একটা বড় টেবিল। সাপোজ ধরা যাক এরকম একটা টেবিল, এখানে খুবই অল্প সংখ্যক নাম রয়েছে। ধরা যাক এরকম একটা বড় রেজাল্ট যেখানে 200 বা 250 স্টুডেন্ট আছে। তো সেই রেজাল্টের মধ্যে থেকে যদি আমার পার্টিকুলার কোনো একটা স্টুডেন্টের ডিটেলস যদি আমার বার করতে হয়, মানে বেঙ্গলি, ইংলিশ বা ম্যাথ বা টোটাল বা অ্যাভারেজের নাম্বারগুলো যদি আমার বার করতে হয়, তাহলে সেটা আমার পক্ষে টু মাচ ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ 200টা স্টুডেন্টের কোথায় আমি নাম লিখে রেখেছি, কার পরে ওর নাম আছে ইত্যাদি জিনিসগুলো আমরা মনে রাখতে পারবো না। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 200টা নাম থেকেই আমাকে কী করতে হবে, খুঁজে বার করতে হবে। তো এই অসুবিধাটা দূর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভি লুকআপের ইউজ করব। ভি লুকআপ কী করবে না, ও ওই পার্টিকুলার স্টুডেন্টের নাম থেকে বা পার্টিকুলার স্টুডেন্টের রোল নাম্বার থেকে, আমরা এখানে প্রথমে নাম থেকেই দেখব, পরবর্তীকালে আমরা রোল নাম্বার থেকে দেখাচ্ছি। তো পার্টিকুলার কোনো একটা স্টুডেন্টের নাম থেকে তার ডিটেলসটা কীভাবে বার করবে, সেটা মেবি হতে পারে টোটাল, সেটা মেবি হতে পারে অ্যাভারেজ, সেটা মেবি হতে পারে গ্রেড বা আদারওয়াইজ যে কোনো সাবজেক্টের নাম্বার, সেটাও আমরা বার করতে পারবো। তো ভি লুকআপ আমরা সেই টেবিলের মধ্যেই করতে পারবো যেই টেবিলটা শুধুমাত্র এরকম একটা স্ট্রাকচারের মধ্যে থাকবে। এই স্ট্রাকচারটা কীরকম দেখা যাচ্ছে না, স্টুডেন্টের নেমটা বা স্টুডেন্টের নামটা একটা পার্টিকুলার রোয়ের মধ্যে রয়েছে, আর সেই ঠিক সেম রোয়ের মধ্যে রয়েছে তার টোটাল, তার অ্যাভারেজ, তার গ্রেড এবং প্রত্যেকটা সাবজেক্টের মার্কস। এখানে আমরা যেটা ডিফারেন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা কলাম কিন্তু দেখো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রয়েছে। যেই কলামে ওর নাম লেখা রয়েছে সেখানেই কিন্তু ওর টোটাল নেই, সেখানেই কিন্তু ওর ম্যাথের নাম্বারটা নেই, সেখানেই কিন্তু ওর লাইফ সায়েন্সের নাম্বারটা নেই। এখানে একটা সিমিলারিটি দেখো, যে যেই রোয়ের মধ্যে ওর নামটা লেখা রয়েছে, যেই স্টুডেন্টের মধ্যে যেই রোয়ের মধ্যে ওই স্টুডেন্টের নামটা লেখা রয়েছে, সেই রোয়ের মধ্যেই দেখো বাকি সাবজেক্টের নাম্বার এবং তার টোটাল, তার অ্যাভারেজ, তার গ্রেডের ব্যাপারটা রয়েছে। তো এইরকম যদি কোনো টেবিল থেকে থাকে, সেটা মেবি রেজাল্ট হতে পারে, মেবি অন্য কোনো টেবিল হতে পারে। তো সেক্ষেত্রে যদি এই নামটা এগেনস্টে যদি আমাকে এই রেজাল্টগুলো যদি দেখাতে হয় বা এই ভ্যালুগুলো যদি দেখাতে হয়, এই ভ্যালুগুলো মিনস বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, এই ভ্যালুগুলো যদি দেখাতে হয় বা টোটাল এই ভ্যালুগুলো যদি দেখাতে হয়, সেক্ষেত্রে আমরা ভি লুকআপ ইউজ করব বা ভার্টিক্যাল লুকআপ ইউজ করব। এটা শুনে তোমাদের মনে হচ্ছে যে আমরা করছি ভি লুকআপ, অথচ আমি দেখাচ্ছি এরকমভাবে হরাইজেন্টাল লাইনে যাচ্ছে। ব্যাপারটা সেটা না। যেটা হয়েছে সেটা হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম কিন্তু দেখো লেখা রয়েছে ভার্টিক্যালি। অ্যাকচুয়ালি আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টুডেন্টের নাম থেকে আমরা এই ডিটেলসগুলো দেখব। তো স্টুডেন্টের নামটা দেখো ভার্টিক্যালি আকারে লেখা আছে, মানে একটা ভার্টিক্যাল প্লেসে লেখা আছে, মানে কলাম, একটা সেম কলামের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের নাম কিন্তু লেখা রয়েছে, আর সেটা দেখো উপর থেকে নিচ পর্যন্ত লেখা রয়েছে, মানে উপর নিচ এইভাবে লেখা রয়েছে, কোনো হরাইজেন্টাল লাইনে কিন্তু স্টুডেন্টের নামগুলো লেখা নেই। তো যদি এরকম কোনো টেবিল থেকে থাকে, যেই টেবিলের মধ্যে মানে যেটার এগেনস্টে আমি যেই ভ্যালুটা দেখাবো, মানে এখানে স্টুডেন্টের নেমের এগেনস্টে আমি এই টোটাল, অ্যাভারেজ, গ্রেড ইত্যাদি ভ্যালুগুলো দেখাবো, তো সেই ডিটেলসটা মানে সেই স্টুডেন্টের নামটা বা সেই পার্টিকুলারের নামটা যদি ভার্টিক্যালি সাজানো থাকে বা যদি উপর নিচ সাজানো থাকে, তাহলে সেই টেবিলের ক্ষেত্রে আমরা ভি লুকআপ ইউজ করব। তো লেটস সি আমরা ভি লুকআপ কীভাবে ইমপ্লিমেন্ট করছি সেটা দেখো। আমরা আগের ভিডিওটাতে ডেটা ভ্যালিডেশন এই জায়গাটার মধ্যে করে রেখেছি, সেটা এখানটায় ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি। এখানে ওপরে নাম লিখে রেখে নেমটাকে আমরা ডেটা ভ্যালিডেশন করেছি, যেখানে সবকটা টেবিলের সবকটা নামকে আমার দেখাচ্ছে। এবারে এই ডেটা ভ্যালিডেশনের এগেনস্টে আমি কী করবো, ভি লুকআপগুলোকে ক্রিয়েট করবো। তো ফার্স্ট অফ অল আমরা যেই ডিটেলসটা দেখবো, ধরা যাক টোটাল, এখানে আমরা টোটাল লিখবো। টোটালের ঠিক নিচের ঘরটায় আসার পর এই স্টেপগুলোকে আমরা ফলো করবো। দেখো সিলেক্ট দ্য ব্ল্যাঙ্ক সেল, তো এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক সেল পেয়ে গেছি। এরপর যেখানে যাবো ফর্মুলা মেনুতে যাব, ফর্মুলা মেনুতে যাওয়ার পর লুকআপ অ্যান্ড রেফারেন্স বাটন দেখতে পাচ্ছ। লুকআপ অ্যান্ড রেফারেন্স বাটনে যাওয়ার পর একদম সব থেকে শেষ যেই ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে ভি লুকআপ, এখানটায় ক্লিক করলাম।
এখানটা ক্লিক করার পর আমরা 4টে অপশন দেখতে পাচ্ছি, লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কোল ইন্ডেক্স নাম্বার আর রেঞ্জ লুকআপ। তো এখানে কি কি ভ্যালু আমি দেবো আর কি কীভাবে এই বক্সগুলো ফিল আপ করবো তার পুরো ডিটেলস আমি কিন্তু এখানটায় দিয়ে রেখেছি। লুকআপ ভ্যালু, গিভ দ্য সেল অ্যাড্রেস অফ দ্য ডেটা ভ্যালিডেশন, মানে আমরা যেই সেলটার মধ্যে ডেটা ভ্যালিডেশনটা করে রেখেছি, মিনস যেই সেলটার মধ্যে নামগুলোকে আমরা ঢুকিয়ে রেখেছি সেই সেলটার সেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। টেবিল অ্যারেতে কী দেবো, সিলেক্ট দ্য পার্টিকুলার এরিয়া অফ টেবিল, মানে পুরো টেবিলটার নির্দিষ্ট কোনো একটা জায়গাকে আমি সিলেক্ট করব, পুরোটা কিন্তু নয়, আমরা নির্দিষ্ট একটা জায়গাকে সিলেক্ট করবো, সেটা অ্যাকর্ডিং টু ভি লুকআপ আমাদের বলে দেবে আমরা কার ডিটেলস বার করতে চাইছি, টোটালের, অ্যাভারেজের না গ্রেডের, সেটার উপর ডিপেন্ড করছে। কোল ইন্ডেক্স নাম্বার, টাইপ দ্য সিলেক্টেড কলাম নাম্বার, মানে আমরা যতগুলো কলামকে টেবিলের মধ্যে সিলেক্ট করব সেই প্রত্যেকটা কলামের নাম্বারটা আমায় লিখে দিতে হবে, মানে কতগুলো কলাম আমি সিলেক্ট করেছি। রেঞ্জ লুকআপ, এখানে লিখবো ফলস, এখানে ট্রু কেন লিখবো না সেটা আমি আসছি। আচ্ছা, তো এই টেবিলটার মধ্যে করা যাক। তো এই টেবিলটায় দেখো আমরা টোটাল দেখাবো, এই নামটার এগেনস্টে, মানে তুষার স্টুডেন্টটার নামের এগেনস্টে আমি কি দেখাবো, তার টোটাল ভ্যালুটা দেখাবো। তো আমরা এখানে যদি টেবিলটা দেখি তো দেখবো এই স্টুডেন্টটা টোটাল কত পেয়েছে, 523। তো দেখা যাক আমরা কেমনভাবে দেখতে পাবো। লুকআপ ভ্যালুতে কী দেবে বললাম, সেল অ্যাড্রেস অফ ডেটা ভ্যালিডেশন, মানে সেল অ্যাড্রেস মিনস আমরা কী জিনিস সেটা আমরা জানি। তো ডেটা ভ্যালিডেশন আমি এই সেলটার মধ্যে করেছি, তো এই সেলটার সেল অ্যাড্রেস কত হবে, F14। তো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করবো, তাহলে কিন্তু F14 এখানে এসে যাবে, আর তার এগেনস্টে দেখো যেই ভ্যালুটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তুষার। যে টেবিল অ্যারেতে আসি, টেবিল অ্যারেতে আসার পর আমরা যেটা দেবো সেটা হচ্ছে টেবিলের পার্টিকুলার অংশটা আমরা সিলেক্ট করবো, মানে নির্দিষ্ট একটা জায়গা আমরা সিলেক্ট করবো। কীরকমভাবে না, স্টুডেন্টের নামগুলো সব কটা সিলেক্ট করব, করে একদম টোটাল পর্যন্ত আমরা সিলেক্ট করে দেবো। দেখো আমি কোন জায়গাটা সিলেক্ট করেছি, দেখো একটা বার যাচ্ছে, শুধুমাত্র এইটুকু জায়গা সিলেক্ট করবো, কিসের জন্য, টোটাল দেখানোর জন্য। কারণ দেখো এখানে আমি ডেটা ভ্যালিডেশন, এখানে সব কটা নাম কেন সিলেক্ট করেছি সেটা একটা কোশ্চেন হতে পারে। তো এখানে সব কটা নাম সিলেক্ট করার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে এখানে ডেটা ভ্যালিডেশন আমি কিন্তু সব কটা নামেরই করে রেখেছি, তাই কোনো একটা ইউজার এখান থেকে নাম চেঞ্জ করতেই পারে, আর তার এগেনস্টে আমাকে এখানে ভ্যালুগুলো দেখাতে হতেই পারে। সেই জন্য আমি কি করলাম, টেবিল অ্যাডের মধ্যে পুরো যতগুলো স্টুডেন্ট ছিল সবাইকার নাম থেকে একদম টোটাল পর্যন্ত কিন্তু আমি সিলেক্ট করলাম। এখানে সবসময় মনে রাখতে হবে কার এগেনস্টে কোন ভ্যালুটা দেখাবো, যার এগেনস্টে দেখাবো সেটা একদম প্রথমে থাকবে, আর যেই ভ্যালুটা দেখাবো সেটা একদম শেষে থাকবে। মানে দেখো আমরা নামের এগেনস্টে কি দেখাবো, টোটালটা দেখাবো, তো মাঝখানের ভ্যালুগুলোকে কিন্তু ক্যারি করবে না, করবে একদম শেষেরটাকে। আমরা যদি কোল ইন্ডেক্স নাম্বারে আসছি, কোল ইন্ডেক্স নাম্বারে আমরা যেই ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা ওয়াইজ কিন্তু চেক করতে থাকবে। তো এই হচ্ছে আমার টেবিল সিলেকশনের ব্যাপারটা। যদি আমরা অ্যাভারেজ করি সেক্ষেত্রে আমরা কীভাবে সিলেক্ট করবো সেটা আমরা দেখাচ্ছি। কোল ইন্ডেক্স নাম্বার, তো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে নাম থেকে টোটাল পর্যন্ত সিলেক্ট করলাম। নাম থেকে টোটাল পর্যন্ত সিলেক্ট করলে আমার কতগুলো কলাম হবে সেটা আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9টা, নেম থেকে টোটাল পর্যন্ত 9খানা আমার কি হচ্ছে, কলাম হচ্ছে। তো এখানে আমরা জাস্ট লিখে দেবো 9। লাইন লিখে দেওয়ার পর আমরা এখানে লুকআপ, রেঞ্জ লুকআপে চলে আসবো। রেঞ্জ লুকআপে যদি আমি ট্রু লিখি, তো এখানটা নিচেটা খুব ভালো করে দেখতে পাচ্ছ, যদি আমরা এখানটায় 2 লিখি তাহলে কি হবে, ডেটাটাকে শর্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে এই ডেটাটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে। সাজিয়ে দিলে যেই সমস্যাটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে এখানে দেখো নামগুলো কিন্তু আমি অ্যালফাবেটিক্যালি যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিই তাহলে এই এ নামটা কিন্তু উপরে চলে যাবে, তাহলে এই অ্যাকচুয়াল এই স্টুডেন্টটা কিন্তু বি গ্রেড পেয়েছে, বা ওর টোটাল কিন্তু 449। তো ওকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিই তাহলে ওই রামের জায়গাটা দখল করবে, তাহলে কি হবে, রামের টোটালটা কিন্তু তখন ওকে দেখাবে 581, যেটা আমার একটা এরর দেখা দেবে রেজাল্টের ক্ষেত্রে। মানে অ্যাকচুয়ালি যেটা পাইনি সেটা হয়তো পেয়ে যাবে। দেখো বি গ্রেড পেয়েছিল, ও কিন্তু এ গ্রেড দেখাতে শুরু করবে। তো তার জন্য এক্স্যাক্টলি যাতে যে জিনিসটা ম্যাচিং হয় তার জন্য আমরা কিন্তু ফলস লিখবো। দেখো এটা লেখা আছে ফাইন্ড অ্যান এক্স্যাক্ট ম্যাচ ইকুয়াল টু ফলস, এটা হচ্ছে রেঞ্জ লুকআপের ব্যাপার। তো আমরা এখানে ফলস লিখবো, আমরা এখানে এক্স্যাক্ট ম্যাচ করাবো, আমরা কোনো শর্টিং নিয়ে যাবো না, FAL ফলস, তারপর ওকে প্রেস করো। দেখো এখানে 523 দেখাচ্ছে। তো 523 যখন আমরা দেখতে পাচ্ছি তখন দেখবো তুষার,
তার নামের এগেনস্টে 523 দেখাচ্ছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশনের এই সেলটা থেকে আমরা কী করবো, নামটা চেঞ্জ করবো। এখানে ধরো সাপোজ একটা রামের নামটা চেঞ্জ করলাম, তাহলে কী দেখাচ্ছে 581 581, বোঝা গেছে নিশ্চয়ই। তো এখান থেকে যদি আমরা শেষের জন্য নামটা ক্লিক করি তাহলে কী হবে 449 449। এইভাবে আমরা যদি অ্যাভারেজটা বের করি, দেখা যাক অ্যাভারেজটা কেমনভাবে বের করবো, AVER অ্যাভারেজ। তো ঠিক একইভাবে অ্যাভারেজের নিচের সেল অ্যাড্রেস সেলটায় নাও, সেলটায় নেবে যেটা করতে হবে ফর্মুলা থেকে লুকআপ অ্যান্ড রেফারেন্স, ওখান থেকে ভি লুকআপে গিয়ে টেবিল লুকআপ ভ্যালুতে আমরা যে জিনিসটা দেবো সেটা একই থাকবে, মানে কার নামের এগেনস্টে আমি কি দেখাবো। এখানে তো আমার স্টুডেন্টের নামের এগেনস্টেই আমি অ্যাভারেজটা দেখাবো, অতএব আমাকে কী করতে হবে, সেল ডেটা ভ্যালিডেশনের সেল অ্যাড্রেসটাই প্রোভাইড করতে হবে টেবিল অ্যারে। এবারে যে ডিফারেন্সটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আগের বারে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে টোটাল, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাভারেজ। তো দেখো অ্যাভারেজ দেখানোর জন্য আমাকে টেবিলটা কতটা পর্যন্ত সিলেক্ট করতে হচ্ছে। দেখো স্টুডেন্টের নাম কটা আবার সব কটা ধরবো, ধরার পর অ্যাভারেজ পর্যন্ত যাবে। সিলেকশনটা কত পর্যন্ত যাবে, সিলেকশনটা অ্যাভারেজ পর্যন্ত যাবে। কি কেন অ্যাভারেজ পর্যন্ত যাবে, কারণ আমি বললাম যে যার নামের এগেনস্টে আমি যেই ভ্যালুটা দেখাবো সেটা সব থেকে শেষে থাকতে হবে, আর যার নামের এগেনস্টে দেখাবো সেই নামগুলো প্রথমে থাকতে হবে। তাহলে দেখো এখানে একটা পুরো টেবিল অ্যাড আমরা ক্রিয়েট করে ফেলেছি। দেখো এরপরে যদি গ্রেড দেখাই তাহলে গ্রেড পর্যন্ত সিলেক্ট করতে হবে, যদি ম্যাথ দেখাই তাহলে ম্যাথ পর্যন্ত সিলেক্ট করতে হবে। আগে আমরা অ্যাভারেজটা দেখে নিই। তো এখানে আমরা অ্যাভারেজ পর্যন্ত কতগুলো কলাম হচ্ছে 11টা, তাহলে আমরা কোল ইন্ডেক্স নাম্বারে গিয়ে কি লিখব 11। তো 11 দাঁড়াও আমরা একবার কাউন্ট করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10 হচ্ছে অ্যাভারেজ পর্যন্ত। তো এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে ফলস লিখবো রেঞ্জ লুকআপে, ফলস লেখার পর ওকে। দেখো এখানে অ্যাভারেজটা কিন্তু বেরিয়ে গেছে। এখানে পয়েন্টগুলোকে সরানোর জন্য হোমে যাবে, হোমে গিয়ে এই যে ডিক্রিজ ডেসিমেল, তাহলে দেখো পয়েন্টগুলো হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে কীভাবে আমরা অ্যাভারেজটা বার করলাম। এখান থেকে তোমার নাম চেঞ্জ করতে পারো, দেখো দুটো ভ্যালু সাইমালটেনিয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে ম্যাথের রেজাল্টটা বের করতে, ম্যাথ লেখো, ম্যাথ লেখার পর নিচের সেলটায় নেমে আসো, ঠিক একইভাবে ফর্মুলা লুকআপ অ্যান্ড রেফারেন্স ভি লুকআপ ভ্যালুটা আবার সেই সেম, মানে আমি কোনো একজন স্টুডেন্টের নামের এগেনস্টেই আমি ম্যাথের রেজাল্টটা দেখাবো। তাহলে আমরা এখানে ডেটা ভ্যালিডেশন এখানটা করে গেছি, তার সেল অ্যাড্রেসটা দিয়ে দেবো টেবিলারে এটা করবো সেটা হচ্ছে নামের এগেনস্টে আমরা দেখাচ্ছি, তাহলে নাম থেকে ম্যাথ পর্যন্ত এবারে সিলেক্ট করবো। দেখো আশা করি ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই, নাম থেকে ম্যাথ পর্যন্ত। কিন্তু দেখো এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো নেম, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এইগুলোকে আমরা কিন্তু সিলেক্ট করছি না, কারণ আমরা এখানে কি দেখাবো, আমরা এখানে সাবজেক্টের নামটা দেখাবো না, আমরা এখানে দেখাবো সেটা হচ্ছে ওই স্টুডেন্টের নামের এগেনস্টে সাবজেক্টের নাম্বারটা দেখাবো। তো সেই জন্য আমরা নাম্বারটা সিলেক্ট করছি। আর সব কটা স্টুডেন্টের কেন নাম সিলেক্ট করছি সেটা আমি আগে বলে দিলাম, যেখানে আমরা ডেটা ভ্যালিডেশন করে রেখেছি। তো সেক্ষেত্রে আমাকে সব কটা নামই সিলেক্ট করতে হচ্ছে, কারণ ডেটা ভ্যালিডেশন যেহেতু করে রেখেছি, যেহেতু যে কোনো ইউজার যে কোনো সময় নামটা চেঞ্জ করতে পারে আর তার এগেনস্টে তার ভ্যালুটা দেখাতে হতে পারে। আচ্ছা কোল ইন্ডেক্স নাম্বার, এখানে ম্যাথ পর্যন্ত কতগুলো কলাম আছে, 1 2 3 4, তাহলে এখানে আমরা লিখবো 4। এখানে আমরা যেটা লিখবো এক্স্যাক্ট ম্যাচিং হওয়ানোর জন্য ফলস, FALSE ফলস। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাথের রেজাল্টটা 60 পেয়ে গেছে। এই যে এবারে যদি আমরা ডেটা ভ্যালিডেশনের এই জায়গাটা থেকে যদি নাম চেঞ্জ করি, তাহলে দেখো প্রত্যেক দিনে চেঞ্জ হচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।